মা অম্বিকা চণ্ডিকা বা চণ্ডী কখন কালী হলেন? শ্রী শ্রী চণ্ডিকা ধ্যান মন্ত্রে তৃতীয় শ্লোকে বর্ণিত ইয়া চণ্ডী মধুকৈটবাদি দৈত্যদলনী ইয়া মাহিষন্মূলিনী ইয়া ধূম্রেক্ষণ চণ্ড মুণ্ড মথনী ইয়া রক্তবিয়াসিনী शक्ति शुंभ निशुंभ दैत्य दलने या सिद्धिदात्री परा सा देवी नवकोटि मूर्ति सहिता मं पातु विश्वेश्वरी। या चंडी मधुकैटवादी दैत्य दलने देवी महात्मेर प्रथम अध्याये ऋषि ब्रह्मा देवता महाकाली যোগনিদ্রায় অভিভূত বিষ্ণু শরীর থেকে তামসী দেবী যোগনিদ্রা রূপে আবির্ভূতা হন। ব্রহ্মা ও বিশ্বকে মধুকৈটব নামক দুই অসুর থেকে রক্ষা করার জন্য বিষ্ণুকে জাগিয়ে তোলেন। মহাকালী দুই অসুরকে মোহিত করবার জন্য মহামায়া রূপ ধারণ করেন ও বিষ্ণু তাদের হত্যা করেন। ইয়া মাহিষন্মূলিনী যিনি মহালক্ষ্মী রূপে মহিষাসুরকে বধ করেন। ইয়া ধূম্রেক্ষণ চণ্ড মুণ্ড মথনী এই অধ্যায়ে কালী দ্বারা ধ্বংস হওয়া দুই অসুরের কাহিনী পাওয়া যায়। চণ্ড মুণ্ড দেবী দুর্গাকে আক্রমণ করে। দুর্গা এমন ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানায় ভ্রুকুটি কুটিলাত তস্যা ললাট ফলকাত দ্রুতম কালী करालवदना বিনিক্রান্তি শ্রীপাশিনী। তখন দেবীর ভ্রুকুটি কুটিল ললাট দেশ হইতে শীঘ্র খড়গধরা ও পাশহস্তা ভীষণ বদলা কালী বিনিশ্চিতা হইলেন। তিনি অবিলম্বে চণ্ড ও মুণ্ডকে বধ করেন। দেবী চণ্ডিকা কালিকাকে বলিলেন পৃথিবীতে তুমি চামুণ্ডা নামে প্রসিদ্ধা হইবে। চণ্ডের চ ও মুণ্ডের মুণ্ড এই নিয়ে দেবী কালিকা চামুণ্ডা নামে অভিহিত হইলেন। দুর্গা পূজার অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই দেবী চামুণ্ডার পূজা হয়। ইয়া রক্তবিয়াসিনী এই যুদ্ধে শুম্ভের সৈন্য সকল আদ্যা দেবী চণ্ডিকা সিংহ ও চামুণ্ডাকে চারিদিক থেকে বেষ্টন করিল। তখন অসুরদের বিনাশের জন্য দেবতাদের শরীরের নির্গত শক্তি থেকে ব্রহ্মাণী মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহী নারসিংহী ঐন্দ্রী এই সপ্তমাতৃকা ও চামুণ্ডা বা কালী দেবী এই অষ্টমাতৃকাগণ বিভিন্ন উপায়ে মহাসুরগণকে পরাজিত করিলে অসুর সৈন্যগণকে পলায়ন করিতে দেখিয়া রক্তবীজ ক্ষুদ্র হইয়া দেবীর সাথে যুদ্ধার্থে তাদের সম্মুখীন হইল। রক্তবীজের রক্তের প্রতিটি ফোঁটা মাটিতে পৌঁছানো থেকে নিজেকে পুনরুৎপাদন করার ক্ষমতা ছিল। এইভাবে অগণিত রক্তবীজ একের পর এক হাজির হয় যুদ্ধক্ষেত্রে। তখন দেবী চণ্ডিকা সহস্রে কালিকাকে বলিলেন হে চামুণ্ডে শীঘ্র তোমার দেহ বিস্তার করে আমার অস্ত্রাঘাতে উৎপন্ন রক্তবীজের রক্তবিন্দু সমূহ ও রক্তবিন্দুজাত মহাসুরগণকে ভক্ষণ করো। आहत रक्तबीजेर शरीर हईते रक्त प्रवाहित हইয়া माटीते पौঁছানোর আগেই
দেবী কালী তার রক্ত চুষে অসংখ্য রক্তবীজকে ভক্ষণ করে তাকে পরাজিত করেন। শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনে রক্তবীজের মৃত্যুর পর দেবী চণ্ডিকা নিশুম্ভকে বধ করেন। শুম্ভ বলেন, দেবী, অন্য দেবীদের শক্তিতে আশ্রয় করে আপনি যুদ্ধ করছেন। তাই শুনে চণ্ডিকা বলেন, একই বাহং জগতত্র দ্বিতীয়া কা মমা পরা, আমি একাই এ জগতে বিরাজিত, দ্বিতীয় কেউ নেই। তখন অষ্টমাতৃকাগণ চণ্ডিকা দেবীর শরীরে বিলীন হয়ে গেলেন। দেবী একাই যুদ্ধ করে শুম্ভকে হত্যা করেন। ইয়া সিদ্ধিরাত্রি পরা অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রকাম্য ঐশ্বত্য ও বশিষ্ঠ, এই 8 প্রকার সিদ্ধি যে মহাদেবী প্রদান করেন। সা দেবী নবকোটি মূর্তি সহিতা। এতক্ষণ ইয়া দেবী বলা হয়েছে। যে দেবী মধুকৈটব, মহিষাসুর, ধূম্রেক্ষণ, চণ্ডমুণ্ড, রক্তবীজ ও শুম্ভ নিশুম্ভকে বধ করেছেন, সা দেবী, সেই দেবী তার 9 কোটি মূর্তির সঙ্গে নিয়ে মাং পাতু বিশ্বেশ্বরী, মাং মানে আমাকে, পাতু মানে পালন করুন, বিশ্বেশ্বরী জগদীশ্বরী দেবী। সা দেবী নবকোটি মূর্তি সহিতা মাং পাতু বিশ্বেশ্বরী, সেই জগদীশ্বরী দেবী আপনি নবকোটি মূর্তির সাথে আমাকে পালন করুন।